ইসরায়েলের ধারাবাহিক হামলায় বিধ্বস্ত লেবানন। গত ২৪ ঘন্টায় সেখানে আরও ৯২ জন নিহত হয়েছে, আর মোট প্রাণহানির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সহ আরবের কয়েকটি দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। উল্টো সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে বিরতিহীন হামলা চলছে লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায়। প্রথমে নিয়ম একবার হামলা হলেও গত কয়েকদিনে বেড়েছে হামলার ভয়াবহতা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের কথা বললেও ইসরায়েলের হামলায় প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক বাসিন্দা। লেবাননের রাজধানী বৈরুত সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে হামলা। জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন প্রায় ৮০,০০০ বাসিন্দা। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। এদিকে বৈরুতের দক্ষিণে একটি আবাসিক ভবনে বিমান হামলায় হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তাদের যুদ্ধবিমান সুরুরকে লক্ষ্য করে হামলা চালায়, এতে তিনি নিহত হন। অন্যদিকে হার মানতে রাজি না হিজবুল্লাহ। ইসরায়েলের ভেতরে একের পর এক ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়ে যাচ্ছে তারা। এমনকি তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও ছুড়েছে হিজবুল্লাহ। এদিকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আহ্বান জানানো ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। লেবাননে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যতক্ষণ না হিজবুল্লাহ সীমান্ত জুড়ে রকেট নিক্ষেপ বন্ধ না করে ততক্ষণ হামলা চলবে। মনিরুজ্জামান বাবু, ৭১।